বাহির হইতে ঘরে শিকল তোলা ছিল, আর স্বয়ং পুলিশ গিয়া খুলিয়াছিল সেই শিকল। ভিতরে ছিল মাত্র রক্তমাখা মৃতদেহটা, আর ভয়ে আধ পাগলা গণপতি। গোটা 2 টিকটিকি আর কয়েকটা মশা ছাড়া ঘরে আর দ্বিতীয় প্রাণী ছিল না। মশা অবশ্য মানুষ মারে, মানুষ যত মানুষ মারে তার চেয়েও ঢের ঢের বেশি। তবু কেন যেন এই খুনের অপরাধটা মশার ঘাড়ে চাপানোর কথাটা গণপতির পক্ষের উকিলরা একবারও ভাবিয়া দেখিলেন না। তারা শুধু প্রমাণ করিবার চেষ্টা করিতে লাগিলেন যে ধর্মাবতার মৃতদেহটা আগেই ঘরের মধ্যে ছিল, পরে গণপতিকে ফাঁকি দিয়ে ঘরে ঢুকাইয়া বাহির হইতে শিকল তুলিয়া দেওয়া হয়। বড় বিপদ, দয়া করে একবার আসবেন, এই কথা বলিয়া গণপতিকে ফাঁকি দিয়াছিলেন একটি লোক, যার বয়স প্রায় 40। পরনের ছিল কুচানো ধুতি, সিল্কের পাঞ্জাবি আর পালিশ করা ডার্বি শো, গভতারি কামানো, চোখে পুরো কাচের চশমা, বিবর্ণ ফর্সা রং। লোকটাকে দেখতে অনেকটা ছিল কলেজের প্রফেসরের মতো। তবে কলেজের প্রফেসর হইলেই মানুষের চেহারা কোনো বৈশিষ্ট্য অর্জন করে কিনা গণপতিকে বা তার উকিলকে এই কথা জিজ্ঞেস করা হইলে সে জবাব দিতে পারে নাই।